আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? শুক্র আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? একটু ভালো আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো জয়নাল ভাই, নিয়ে সমস্যা আছে হ্যাঁ বা কোশ্চেন আছে, একজন একজন করে ভাই বলেন। ইনবক্স করছি দেখেন, এফবিতে মেসেজ ভাই, দিছি। ভাই সিরিয়াস। জয়নাল আবেদিন ভাই, আসসালামু আপনি আলাইকুম। জয়নাল আবেদিন ভাই, আপনি ফরিদ কত ভাই, নাম্বার কাছে জানি? জি ভাইয়া বলেন। ভাইয়া আমি এই যে ইমেইল করলে ওই যে ছবি হয় না, মানে ছবি পাঠাতে পারি না। মানে মেইল করলাম কিন্তু ছবি ওখানে পিকচার হাইড আসে। একটু কি শেয়ার দিব স্ক্রিন? শেয়ার দেন। রাব্বি আলম ভাইয়া, কি অবস্থা? ভাইয়া আমারটা কি আসছে? মেইলের এটা আসছে? হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে। যে আমার মেইলটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই যে এই যে পিকচার পিকচার দিলে এই যে সিলেক্ট ফাইলস এখানে এটা ক্রস দেন, এটা ক্রস দেন। এই ডান পাশে ক্রসের ওখানে ক্লিক করেন। এখানে হ্যাঁ। আচ্ছা, নিচের দিকে একটু আসেন। ফুল স্ক্রিন দেখতে পাচ্ছেন না তো? হুম। মানে মেইল করব এখানে, মেইলটা যাচ্ছে ইনবক্স, মানে মেইল চলে যায়। কিন্তু হয় না, ওই যে ইনসার্ট ফটো ফটো মানে ছবি আচ্ছা, যায় না। আপনি ক্লিক করছিলেন কোথায় সেটা বলেন। এই যে এখানে না, মেইল, ওখানে নয়, এই যে ওখানে নয়, এইখানে। ওখানে নয়, 2 নাম্বারটা দেন। 2 নাম্বারে, এর পরেরটা। এটা এর পরে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এটা দিলাম। দেন ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, যে দিচ্ছি, ছবি দিচ্ছি। ক্লিক করছেন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এখন ও হচ্ছে। হ্যাঁ ভাইয়া, হয়েছে, থ্যাংক ইউ। ঠিক আছে। ওখানে ফাইল, ইমেজ টিমেজ সব ওইটার মাধ্যমে যাবে। আচ্ছা রাব্বি আলম ভাই, ঠিক কত আছে। নাম্বার পেয়েছে জানি আপনি? রাব্বি আলম ভাই আর কাউসার ভাই, 9 বাজার। জি ভাইয়া। আপনি কত নাম্বার পেয়েছে? 9। ক্লাস শেষ? ক্লাস তো শেষ, এখন বুধবারে সবকিছু এখনো মানে ক্লায়েন্ট হ্যান্ডলিং ওইগুলো বুঝাবে, বুঝাই দিবে। ফাইনাল কাজ বাকি আছে এখনো। আচ্ছা, সাপোর্ট ক্লাসের পর আপনি আমাকে মেসেজ দিন। আচ্ছা জয়নাল ভাইয়া। আবেদিন ভাই, মেসেজ দিন। আচ্ছা। অলিউল্লাহ ভাইয়া, কি অবস্থা, কাজ চলতেছে? জি আলহামদুলিল্লাহ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি কেউ আলহামদুলিল্লাহ। আমাদের কেউই প্রশ্ন করেন। কেউ সময়গুলো অপচয় করবেন না, আসলে মূল্যবান সময় আপনি আর কখনো পাবেন না। এখন যদি আপনি কাজ শেখার সময় প্র্যাকটিস না করেন, সময়টাকে কাজে না লাগান, পরবর্তীতে গিয়ে অনেক কষ্ট হবে। আসসালামু আলাইকুম। ভাইয়া, ওই যে ভাইয়া, পিকচার পিএনজি থাকলে পিডিএফটা যেন কিভাবে করতে হবে? জি। মানে পিকচারটা যদি পিএনজি থাকে, ওটা পিডিএফ ফাইল কিভাবে যেন করব? উম, ওটা ডেস্কটপে নিয়ে তারপরে ওটাকে পিডিএফ করতে হবে। আপনার যদি এই অ্যাপস ইনস্টল থাকে তাহলে আপনি করতে পারবেন, অথবা একটা সহজ উপায় হচ্ছে আপনি অনলাইনে সার্চ দিবেন, যেমন জেপিজি কনভার্ট পিডিএফ, বা যে ফাইলটা আপনি পিডিএফ করতে চাচ্ছেন সেই জি। ফাইলটার নাম লিখবেন, তারপর লিখবেন কনভার্ট টু পিডিএফ। লিখলে অনলাইন কিছু প্ল্যাটফর্ম আসবে, সেখানে ফাইলটা আপলোড দিলে অটোমেটিক ওরাই পিডিএফ করে আপনাকে ডাউনলোড দিয়ে দিবে। এরপর বলেন।
Animals, especially those people that are new to Florida. That's all flare ants. All up, they roll around in the water until they find some. আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া আচ্ছা, একটা জিমেল দিয়ে তো প্রায় 20টার মতো গুগল অ্যাডস অ্যাকাউন্ট করা যাবে তাই না? একটা একটা জিমেল দিয়ে হুম কয়টা গুগল অ্যাডস অ্যাকাউন্ট করতে পারবো? আনলিমিটেড করতে পারবেন, সমস্যা নেই। তবে ভাইয়া ফ্রি না না করাটাই উত্তম। ভাইয়া এখন একটাই করা যায়, না, ফ্রিতে একটাই করা যায়। গুগল অ্যাডস অ্যাকাউন্ট আনলিমিটেড করতে পারবেন একটা না, ওটা ফ্রি আর পেইড এর কিন্তু কিছু। ভাইয়া হচ্ছে না তো, এখানে তো অপশন গুলো আসতেছে না। স্ক্রিন শেয়ার দেন। জি ভাইয়া দিচ্ছি। ভাইয়া স্ক্রিন শেয়ার করেছি তো। আচ্ছা ভাইয়া, আমার এই জিমেল থেকে অ্যাকাউন্টস করা, হ্যাঁ, কিন্তু আমি যখন অন্য জিমেলে ঢুকতেছি ওই জিমেল থেকে আমি অ্যাকাউন্ট করি নাই এখনো, কিন্তু সেম এই জিমেলে যে অ্যাকাউন্টটা ওই জিমেলে ওই অ্যাকাউন্টটাই শো করতেছে। এটার কারণ কি? আচ্ছা যান, গুগল অ্যাড অ্যাকাউন্টে যান। আপনি কোন মেইলে খুলবেন? আমার কিন্তু এই মেলে একটা খোলা আছে, আমি দেখাচ্ছি। এখানে আমার একটা করা আছে। এখন আমি যদি আরেকটা করতে যাই সেক্ষেত্রে কিভাবে যাব? ভাইয়া তো আমাদেরকে দেখাইছিল যে সলিউশন থেকে প্লেনারে যেতে হবে, ওখান থেকে গো টু প্লেনার এখান থেকে, কিন্তু এখানে তো সেই অপশনটা নাই। মানে আপনি নতুন আর একটা অ্যাকাউন্ট খুলবেন? জি। সেই ক্ষেত্রে আপু আপনার একটা নতুন জিমেল ক্রিয়েট করতে হবে। আপনি আমার তো একটা এখানে আরো 2টা জিমেল আছে ভাইয়া আপনি নতুন। একটা জিমেইলে আনলিমিটেড খুলতে পারবেন, বাট না খোলাটাই উত্তম। আচ্ছা তাহলে আমাকে আরেকটা আচ্ছা, এই জিমেল যে জিমেল ক্রিয়েট নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে আপনি আরেকটা খুলতে পারবেন। এই ও আচ্ছা। এখানে দিলে, অথবা যদি আপনি জিমেইল পরিবর্তন করতে চান তাহলে আপনাকে, সাপোজ এই জিমেইলটা এখন আপনার অ্যাড আছে, আপনি অন্য জিমেইল থেকে খুলবেন। যে জিমেইলে খুলবেন সেটাতে আগে ওপেন করে নেবেন। এরকম ওপেন করে নিয়ে এই যে এটাতে একটা অ্যাকাউন্ট অলরেডি আছে। কিন্তু ভাই এটা শো করে না কেন? এখানে যান দেখেন। এটা এখনো সেট আপ সম্পূর্ণ হয়নি। এটা মানে ক্রিয়েট করতে ধরছেন আর পরে করেননি। এই যে এটা, এই বিজনেস আর নাম শুরুটাই। এখন এখানে কি বিজনেস নেম দিতে হবে? এখানে কি বলছে? আমি এটা যখন ক্রিয়েট করছি তখন হচ্ছে আপনার যে অপশনগুলো আসার কথা, একটা না 2টা অপশন আসছিল, পরে আর আসেনি, পরে এরকম হয়ে গেছে। আসবে আসবে। এখন এটা যদি আমি ফুললি সেট আপ করতে যাই সেক্ষেত্রে কি করব? হম, করেন। এই তো নিয়ে আসলাম। এখানে কি বলছে বলেন, কি দিতে হবে? এখানে তো ইওর বিজনেস নেম লেখা আছে। হ্যাঁ, তাহলে বিজনেস নাম দেন। এটা আবার কি, প্রতিটা স্টেপ বাই স্টেপ সব ফিল আপ করেন, তাহলে অ্যাকাউন্ট হয়ে যাবে। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আমি তাহলে করে নিতে পারবো এখন। ঠিক আছে।
Business name. এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাইয়া ইনশাল্লাহ কালকে থেকে ভিডিও পাবলিশ করব। আগে কি ভাইয়া ফেসবুকে পাবলিশ করব পেজে, নাকি ইউটিউবে পাবলিশ করব? আগে অনেকগুলো ভিডিও ইউটিউবেই করেন। ইউটিউবে করবো না? তো ওই ভিডিওটাই ভাইয়া যদি ফেসবুকে আবার আপলোড করি তাইলে দোনোটাই মনিটাইজেশন হবে না? হ্যাঁ, হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি। আপনার ওই যে ইউটিউবে যখন আমরা ভিডিওটা আপলোড করি তখন যে ফেসবুকে শেয়ার করছি কিনা একটা অপশন থাকে, সোশ্যাল মিডিয়া শেয়ার করছি কিনা, ওই শেয়ারটা করে দিলে হবে নাকি আপলোড করে দিতে হবে? না না, শেয়ার দিতে হবে না, আপনি শুধু আপলোড দিবেন। যদি আপনার শেয়ার করতে ইচ্ছা হয় বা আপনি যদি মনে করেন যে না আপনি শেয়ার দিবেন, তাহলে দিতে পারেন ফেসবুক, না হোয়াটসঅ্যাপ। ভাইয়া, ওই যে ইউটিউবে একটা অপশন থাকে না যে সাতটা না আটটা অপশন, ওইখান থেকে একটার মধ্যে সোশ্যাল মিডিয়া শেয়ার করছে কিনা, হ্যাঁ ওই যে একটা অপশন, ওইটার কথা জিজ্ঞেস করছি। আপনি স্ক্রিন শেয়ার দিয়ে সেই অপশনটা দেখান তো, বুঝতে পারছেন আপনি কোন জিনিসটার কথা বলতেছেন। আচ্ছা আমি দেখে দিচ্ছি। ভাইয়া আমি একটা কথা বলতে পারি? জি বলেন। ভাইয়া ওই যে চ্যানেল কাউন্টারে 2টা পেজ পর্যন্ত ফ্রি, মানে বায়ার দেখায়, কিন্তু 3 নাম্বার পেজে গেলে বলে যে ইয়ে করতে হবে, ওই যে পেমেন্ট, আচ্ছা, ওটা ক্রিয়েট ফ্রি ফ্রি তো, আসলে অ্যাকাউন্ট। ফ্রি তো অত কিছু দেবে না। উত্তম হবে আপনি ইউটিউব থেকে সার্চ করে করে ক্লায়েন্টের লিড গুলো কালেক্ট করবেন। চ্যানেল কাউলার থেকে বেশি একটা আসবে না, 8টা 10টা আসবে, ঘুরে ঘুরে ওগুলোই বারবার আসে। আচ্ছা, 2টা পেজ পর্যন্ত দেখায় কিন্তু পরবর্তীতে শুধু ইয়ে করে। আচ্ছা ভাইয়া। ইউটিউবে খুঁজে, ইউটিউবে ক্লায়েন্ট খুঁজবেন, এটাই উত্তম হবে। জি ভাইয়া, ঠিক আছে। এরপর বলেন।
কাউসার আহমদ ভাই বলেন। ভাই এই যে আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে না? হ্যাঁ, ভাই এই যে আমি এটার কথা বলতেছি, এই যে শেয়ার, এখানে একটা অপশন আছে, এই যে শেয়ার অন ফেসবুক উইথ এট লিস্ট ওয়ান লাইক, এই যে এটার কথা বলতেছি। এটা এই যখন শেয়ারটা পাবলিশ করার পর যখন আপনার থেকে শেয়ার চাবে, ওখান থেকে একটা শেয়ার দিলে এটা পরে ইয়া হয়ে যাবে, টিক মার্ক হয়ে যাবে। এটার সঙ্গে এই করতে হবে। এই শেয়ারটা তাহলে কোথায় দিব? মানে এটা কি আমার পেজে দিব নাকি আইডিতে দিব? মানে এটাই যে কোনো বুঝতেছি না। জায়গায়, মানে ফেসবুকে গেলেই হলো। ও, তাইলে ভাইয়া যেমন আমার একটা মেসেঞ্জার আছে, ওইটার ভিতর দিয়ে দিলে হবে না খালি মেসেঞ্জারে? ওটা তো ফেসবুক। ফেসবুকে পোস্ট আর মেসেঞ্জারও হওয়ার কথা। আচ্ছা ভাইয়া, এই ক্ষেত্রে একটা কথা জিজ্ঞেস করি, যে ভিন্ন আরেকটা পেজে যদি খালি শেয়ার দেই, ধরেন আমি দুইটা পেজ, একটা ধরেন আমি একটা রেগুলার ভিডিও আপলোড করলাম ওইটা দিলাম, আর আরেকটা পেজ খুললে ওইটার ভিতরে খালি শেয়ার দিলাম, সেক্ষেত্রে হবে না? হবে। আচ্ছা ঠিক আছে। বাংলাদেশে কোনো কোটাই থাকবে না, সব ধরনের কোটা উঠিয়ে দেওয়া উচিত। দেশের বাইরে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আমার কোনো চিন্তা নেই। আচ্ছা ভাইয়া, এই যে আমার এই যে 13/20, Check এই করো। জিনিসটা কি? জি, এই যে ভাই 13/20, এই যে আপনার জিমেলে এই যে এই অংশটা, এটা কি ভাইয়া? এই মানে আবার এটা কি এক্সটেনশন অ্যাড করছেন? না, এটা হচ্ছে জিমেলে। মাউসটা একটু ধরেন তো এর মধ্যে এই যে এক্সটেনশনটার নাম কি? ও, ইমেল ট্র্যাকার। 20টা মেইল এখনো আনসেন্ট অবস্থায় আছে, তার মধ্যে 13টা মেইল আপনার সেন্ড করছে। 13টা সিন হয়েছে আর কি 20টা আনসিন অবস্থায় আছে 20টা নাকি? সেন্ড করছেন, তার মধ্যে 13টা সিন্ট হয়েছে। ও, আর 7টা বাকি রয়েছে। হুম। আর ভাইয়া আরেকটু দেখাই, আমি একটা আজকে ই করছি, আপনি অনেকগুলা মেসেজ থেকে কাইটটা একটা মেসেজ বানাইছি, অন্য ভিন্ন আর একটা মেসেজ দিব, দেখেন তো মেসেজটা মোটামুটি ঠিক আছে কিনা। ভাই, আশিকের উপরে আপনারা এত রাখছেন। কানে নেয় করে পেরে না, আমি জোর কোরআনের তোর কারণে কি আমি আর পেরে ব্যাক কি করবেন স্যার? আমার সইয়ে দিন স্যার। রে পাগল করছি কি আমি কানে নেয় কানে নেয়।
এই যে ভাই মেসেজ টেমপ্লেটটা ঠিক আছে? হুম। এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। শিশির ভাই কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। কালকে মনে হয় ভাই খুব ব্যস্ত ছিলেন। ক্লায়েন্ট মেসেজিং এর মিটিং এ একটু ব্যস্ত ছিলাম তো।
ভাইজান, জি ভাইয়া। হ্যালো। হ্যাঁ ভাইয়া বলেন। বলতেছি ওই যে ফাইবার অ্যাকাউন্টের যে বিষয়টা, ওটা কি, ওটা তো পরে করা হবে না? আজকে হবে ইনশাল্লাহ, কি কনফার্ম। কয়টার দিকে নামবো? হ্যাঁ, 12টা একটার দিকে। হ্যাঁ, 12:30? 12টা আমি আপনাকে মেসেজ দেবো এখন। ও, আচ্ছা ঠিক আছে। ফরিদ ভাই, ফাইবার অ্যাকাউন্টের যে মানে করার জন্য কি কি সব শিখাই দিবেন আজকে সবাইরে নাকি ওনাকে না, শুধু? সবাইরে বলতে কি, আমি একটা ভিডিও মেক করবো, আপডেট সিস্টেম গুলো এখনো আমিও জানি না তো। হ্যাঁ, যে কোনো একজনের হচ্ছে ওই রাজত ভাইয়ের অ্যাকাউন্ট খোলা নাই, তো ওই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ওইটা ভিডিও রেকর্ড করে আপনাদের মাঝে ছেড়ে দেবো। ওই ক্লাসের ভিডিও ভিডিও প্লে লিস্টে না? হ্যাঁ, ইউটিউবে ছেড়ে দেবো যাতে আপনারা হচ্ছে ওখান থেকে সবাই দেখতে পারেন।
ফাইবারে তো আপনার মেসেজ দিছিলাম, এখনো কোনো রিপ্লাই টিপ্লাই বা ইয়ে আসে না কারে? সাপোর্টে, ফাইবার সাপোর্টে। ওই যে আমার একটা 3টা গিগ পাবলিশড, কিন্তু একটা ডিলিট ও, করাতে ওইটা 5 পুশ হয়ে রয়েছে। এখনো রিপ্লাই করেননি না? না, যে প্রফেশনাল জিমেল যে ইয়ে সেট আপ করা লাগে, আপনার এই যে ভিডিওটা দেখে আমি করছি একটা ওয়েবসাইট থেকে, ইমেল সিগনেচার আর কি, ওটা তো শো করতেছে না কেন? মিল সিগনেচার শো করতেছে না? না, শেয়ার দেব। দেন শেয়ার দেন। ফরিদুল ভাই, আপনার ইউটিউব চ্যানেল কি লিখে সার্চ দিব আমার জন্য? ফ্রিল্যান্সিং উইথ ফরিদ ভাই। জি। দিছি। আমি এই যে এটার থেকে সেন্ড করছিলাম। এই ইমেল থেকে আমি আমারই ইমেল আরেকটা ওটাতে সেন্ড করছিলাম, কিন্তু এটার সেটিং এ আমি তো দিছিলাম। কনফিগার হয়নি, ইয়ে করেন, যান যেখানে ওই যে মেল সিগনেচারের ইয়েগুলো বসাইছেন, হ্যাঁ এখানে যান। এই যে বসাইছি। ফরাদ ভাইকে ওখানেই দেখাইছে না? হুম, শিওর? ওই জায়গায় তো দেখাইলো মনে হয়। কিছুদিন আগে মানে 10-12 দিন আগে দেখছি তো, তোর কি আর কি। না, এখন হয়ে এখানে লেখার কিছু ডিলেট দিলেও হবে, না দিলেও হবে না। হুম। যেখানে ওই জায়গায় থাকলে হইব, না থাকলে হইব, এই যে ওই এখন জায়গায় কিছু শো দেওয়া যায় করছে? এখন তো হইছে। এখন তো ঠিক হবেই। থ্যাংক ইউ। কোন ইয়েতে ছিল ওখানে জানতো, আবার মেইলের ওখানে যেখানে সিগনেচারটা অ্যাড করলাম সেটিংস। এই যে এই মেইলে অ্যাড করছিলেন, এখান থেকে ইমেল দিয়ে দেখবো। না না, মেইল শো তো করছে, মানে এইটা যে এখন কপি করে অ্যাড করলাম না, সেইটা ইয়ে কই, সেটিংটা কই? সেটিংটা এই যে অন্য জায়গায় যায়। এখানেই ছিল। হ্যাঁ, এই যে মাউস ছেড়ে দেন। এখানে ইমেজ অ্যাড করেননি কেন? ইমেজ। আচ্ছা, মেইল সিগনেচার ফরাদ ভাই দেখাইছে এইখানে, আর আপনি অ্যাড করছেন নিচে। হয়ে গেছে, ওই মেইল সিগনেচারে এখানে এখন প্রোফাইল পিকচার দেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা। এটা একটা সহজ আর একটা মাধ্যম আছে। গুগল ড্রাইভ থেকে আপনি ডিজাইন করে নেবেন,
ওই হুম। সিস্টেমটা এখানে শুধু কপি করে নিয়ে এসে বসাইলেই হয়ে যাবে। যদি আপনি গুগল ড্রাইভের মাধ্যমে ওয়ার্ড ফাইলের মাধ্যমে শুধু সাজাইতে পারেন ও আচ্ছা, তাহলে ওই সমস্যাও থাকে না। ওই লিঙ্কটা এখানে দিলে ওই যে ইয়ের মধ্যে গুগল ড্রাইভের ডক্স থেকে যেই লিঙ্কটা হবে ওই লিঙ্কটা এখানে দিলেই তো হবে না? হুম, ও, আচ্ছা। কিন্তু ওখানে সবাই সাজাইতে পারে না, সমস্যা হচ্ছে এটা। আচ্ছা, এরপর বলেন। হ্যাঁ, হ্যালো স্যার, জি ভাইয়া। ভালো আছেন? তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যার, স্যার আমি বলছি স্যার আমাদের দেশে বাইরের সাথে যে বাইরের যে পেমেন্ট পাঠাবে কি কি কারেন্সি আছে, মানে কি কি সার্ভিস অ্যাভেলেবেল আছে? পেপাল, পেওনিয়ার, স্ট্রাইপ। মানে আপনার কাছে আছে ওই সার্ভিসগুলো সব অ্যাভেলেবেল, মানে আপনি দিতে পারবেন যদি কেউ কারোর মাধ্যমে নেওয়া হয়, মানে কেউ কারো কাজ করে যদি আমাকে হয়তো দেয়। হ্যাঁ হ্যাঁ, দেওয়া যাবে, সমস্যা নেই। আমাকে বললেও এ- হবে, ফরাদ ভাইকে বললেও হবে, ব্যবস্থা করে দেবে। হ্যাঁ স্যার, আমি স্যারকে বলেছিলাম, আমি আপনাকেও একটা লিংক দিয়েছি দেখবেন হোয়াটসঅ্যাপে কি হোয়াটসঅ্যাপে আপনাকে একটা লিংক দিয়েছি। একজনের কাজ করেছিলাম স্যার আমি, এমএস ওয়ার্ডের, মানে ওর একটা পিডিএফ ফাইল দিয়েছিল, সেটা পিডিএফ ফাইল টু এমএস ওয়ার্ডে রিটাইপ করে পরিবর্তন করেছিলাম। তা কাজটা অনেক মানে 100 পেজের কাজ করেছিলাম স্যার, $2000 কাজটা করেছিলাম, কিন্তু উনি বললেন আমি টাকা দেবো। আমি অবশ্য ওনাকে কাজটা এখনো পাঠাইনি, আমি জাস্ট স্ক্রিনশট দিয়ে ওনাকে কাজটা দেখিয়েছি। তা উনি বলছেন হ্যাঁ কাজটা ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত আমাকে টাকা উনি দিচ্ছেন না। উনি আমাকে ওই লিঙ্কটা পাঠিয়েছেন, বলছে এটা আমাদের পেমেন্ট মেথড। তা আমি স্যারকেও ফরাদ স্যারকেও পাঠিয়েছি, আপনাকেও পাঠিয়েছি। তা স্যার ফরাদ স্যার কালকে কথা বললেন, উনি বললেন যে আমি এটা বুঝতে পারছি না আপু, এটা কি ধরনের পেমেন্ট মেথড। আচ্ছা, আপনি একটু চেক করে বলতে পারবেন স্যার জিনিসটা কি? আমি আরো এক দুজনকে দেখালাম, ওরাও বলছে আমরা এই জিনিসটা জানি না। আমি জানি, না। আমি জানি যে এ আপনাকে পেমেন্ট দেবে না, এবং ও যে একটা পেমেন্ট গেটওয়ে লিংক দিছে, হ্যাঁ। ওইটা কোনো পেমেন্ট গেটওয়ে না, বরঞ্চ এটা কোনো একটা ওয়েবসাইট যেটা সাসপেন্ড করা হয়ে গেছে। ওয়েবসাইটটা সাসপেন্ড করা আচ্ছা। হয়ে গেছে। ও আপনাকে পেমেন্ট দেওয়ার জন্য এগুলো বলেনি। ওকে বলেন যে তুমি পেপাল, পেওনিয়ার দেন, আর আপনি বোঝেন না যে এই পিডিএফ এর কাজের জন্য $2000 দেবে, এমন পাগল বা দুনিয়াতে আছে? না স্যার, মানে ওটা রিটাইপ করে পিডিএফ করেছি, মানে পিডিএফ ফাইল থেকে রিটাইপ করেছি, তারপরে এমএস ওয়ার্ডে পরিবর্তন করেছি। তার কাজটা অনেকটা জটিল, মানে টাইম নিয়ে করতে হয়েছে, কিন্তু অতটা ডলার পুরো প্রজেক্টটা, মানে একটা প্রজেক্টের না, উনি আমাকে জাস্ট একটা প্রজেক্টের কাজ একটা দিয়েছেন এখন। দেখছেন, এটা হচ্ছে আপনার লিঙ্ক। দিদি এইগুলো বেশিরভাগ সব মানে ফেক হয়, ঠিক আছে? এটা এটা যদি আমি ডেঞ্জারাস তুলতে যাই তাহলে আমার এখানে হ্যাঁ। হ্যাকিং হওয়ারও সম্ভাবনা থাকতে পারে। আচ্ছা। হ্যাঁ স্যার, এটা আপনাদের অভিজ্ঞতা আছে তো, আমি তো এসব ব্যাপারে একেবারেই জানি তো না, জিরো এ তো আমার। কাজ দেবে না এটা কনফার্ম, কিন্তু ও পেমেন্টও দেবে না এটাও কনফার্ম। হ্যাঁ, আমি তারপর ওকে মেসেজ করেছি টেলিগ্রামে, উনি আমার সাথে কথা বলতেন, তো আমি টেলিগ্রামে বলেছি আপনি আমাকে হ্যারাসমেন্ট, এত 3 দিন ধরে হ্যারাসমেন্ট কেন করলেন আপনি একটা ফেক কাজের জন্য, এরকম দিয়ে তারপর আমি বলেছি। আমি কাজটা জমা সাবমিট করি নাই, ও বেশি চালাকি দেখতে চেয়ে বলছে আমাকে কাজটা তুমি জমা সাবমিট করে দাও। তা আমি বলি না, আমি কাজ সাবমিট করবো না, আপনাকে তো স্ক্রিনশট দিয়েছি, আপনি দেখে নিন কাজটা যদি আছে, আপনি আমাকে অ্যাডভান্স পেমেন্ট দিন, তবেই আমি কাজ দেবো। কাট কে দিছে? ইউনাইটেড স্টেট থেকে স্যার একজনের সাথে কথা বলছিলাম, মানে উনি দিয়েছেন কাজটা। মানে বুঝি নাই, কার কাট কে দিছে? আমি স্যার কাজটা পেয়েছি ফেসবুক থেকে, মানে যেটা আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সের একটা গ্রুপ আছে না, সবসময় পোস্ট করছে কাজের জন্য, হ্যাঁ। ওইখান থেকে পেয়েছি। ওখানে উনি অ্যাডভার্টাইজ দিয়েছিলেন, তা আমি ওনাকে কমেন্ট করেছি, তো উনি আমার সাথে টেলিগ্রামে কথা বলেছেন। আহ, ও রিয়েল না। তারপর ওইটাই স্যার বুঝতে পারি না স্যার, রিয়েল কি ফেক, মানে একেবারে জিরো ইয়ে তো জ্ঞান, কিছু বুঝতে পারি না। আমি করেছি পরিশ্রম করে কাজটা, পুরো কমপ্লিট করেছি, একটা প্রজেক্ট যে দিয়েছিল, কিন্তু আমি ওনাকে কাজটা সাবমিট করিনি। মানে রিয়েল না। আচ্ছা স্যার, পেপাল আর পেনিয়র আমাদের আছে তাই তো?
হ্যাঁ, পেপাল, পেওনিয়ার, স্ট্রাইপ সব ধরনের পেমেন্ট গেটওয়ে আছে। স্টাইপ কি স্পেলিং স্যার ওটা? ওরা পেপালের মতোই সমস্ত ধরনের কার্যসূচি বহন করা যায়। না মানে কি স্পেলিংটা লিখবো, আরো যদি কেউ জিজ্ঞেস করে যে কি সার্ভিস আছে। স্ট্রাইপ, স্ট্রাইপ, STRIPE। STRPE। হ্যাঁ। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের রাতে 8টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।